হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো মাছের ডিমের ডেভিল। হ্যাঁ, ঠিকই শুনছো। আজকে আমরা মাছের ডিমের ডেভিল বানাচ্ছি। তো তার জন্য দেখো আমি এখানে মাছের ডিমের কিন্তু কোটিং করব। এখন মাছের ডিম যথেষ্ট অ্যাভেলেবেল, তো আমি আজকে নিয়ে চলে এসেছি। মাছের ডিমটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, 1 চামচ চাল গুঁড়ি, আর আমি এতে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো। সমস্তটাকে কিন্তু আমি একদম ভালো করে মিহিভাবে কুচিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কি হবে, মাছের ডিমের যে আঁশটে গন্ধটা সেটা ছাড়বে না। পাতিলেবুর জায়গায় তোমরা কিন্তু ভিনিগারও ইউজ করতে পারো। সেমভাবেই একই কাজই করবে। সমস্তটাকে দেখো ভালো করে চামচে করে একদম মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো 1 চিমটে খাবার সোডা। এবার আমি ডিমগুলোকে ভালো করে কিন্তু ফুল বয়েল করে নিচ্ছি। ডিমগুলো বয়েল হয়ে গেলে খোসা ছাড়িয়ে সেগুলোকে দেখো আমি আধখানা করে নেবো। ছুরি দিয়ে দেখো আমি এভাবে কেটে আধখানা করে নিচ্ছি। সাবধান, ডিম যেন খেয়ে নিও না। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত নুন দেওয়া হয়ে গেছে, আর আমরা ব্যাটারির মধ্যেও কিন্তু একটু নুন দিয়ে দেবো, কারণ আমরা সেখানে একটুও নুন কিন্তু দিইনি। আমরা কিন্তু আগে নুন এই জন্য দিইনি, ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর কিন্তু ডিমের গায়ে ভালো করে স্টিক করবে না, সেই জন্য আগে থেকে নুন দেওয়া হয়নি। এবার দেখো আমি কড়াতে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সাদা তেল নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি ব্যাটারের মধ্যে দেখো ডিমগুলোকে ডিপ করে নিচ্ছি। ডিপ করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এইরকমভাবে দেখো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব ডিমগুলোকে এইরকমভাবে কোট করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সাবধানে হাতটা একটু বাঁচিয়ে করবে, কারণ অনেক সময় তেল ছিটকায় তো হাতে ফোসকা পড়ে যেতে পারে। তো দেখো এক সাইডটা ভালো করে ধৈর্য ধরে একটু ভেজে নেবে। এরপর এইরকমভাবে উল্টে নিতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে। দু সাইড ভালো করে ধৈর্য ধরে একটু ভেজে নাও। সুন্দর করে দেখো ভাজা হয়ে গেলেই আমরা এগুলোকে এবার তুলে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু তুলে একটু তেলটাকে হালকা ঝারিয়ে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করার পালা। আমরা এটাকে সার্ভ করেছি কাসুন্দির সাথে আর লেবুর সাথে। তোমার যা পছন্দ তুমি তার সাথে সার্ভ করো। গরম গরম চায়ের সাথে জমে যাবে এই রকম ডিমের ডেভিল, তাও মাছের ডিমের। এনজয় ইট।